কো যারা আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আল্লাহ। এদিকে তো আসতেছে বুয়া মারা গেছে আজকে। दीदी वाह दीदी दीदी वाह दीदी 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 ডিপ্রেশন একেই বলে যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে। প্রেমটা বুঝি এবার হয়েই গেল। মনে হলো ছোটখাটো একটা মুভির শর্ট ফিল্ম দেখলাম। তবে ভাগ্য ভালো মেয়েটির কাছে সাইকেল ছিল, বাইক ছিল না। যদি থাকতো তাহলে এতক্ষণে বেচারার গিয়ারবক্স লক হয়ে যেত। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। গাইস, প্রতিবারের মতো ইচ্ছামতো বিনোদন পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। हाय हाय इतना सुकून। গরিবের রণবীর সিং অভিনয়টা বেশি করে ফেলেছে, যাকে বলে ওভার অ্যাক্টিং। তবে দুইজনের চেহারার ভালো মিল আছে। বউয়ের চুলগুলা না থাকলে পুরাই ছেলেদের মতো লাগতো, তাই না? যাই হোক, শিয়াল মন দিয়ে মুরগি দেখতেছে, রাতে এটা শিকার করা হবে। নতুন করে যারা এই মুহূর্তে সৌদি আরব যাইতে চাই তাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? অবশ্যই বিনা কারণে যদি কেউ আমরা খেতে চায় তাহলে এই মুহূর্তে সৌদি আরব চলে যান। আর সাথে সরিষা তেল এবং সান্ডা তেল লগে যায়। কথা কিন্তু খারাপও বলে নাই, কারণ বর্তমানে সৌদির যে অবস্থা, যে গিয়েছে সেই বলতে পারবে। যাই হোক, বিনা কারণে যদি কেউ চাচা যেটা বলেছে সেটা খেতে চান তাহলে সৌদি চলে যান। তেল লাগবে না, এমনিতেই শিক্ষা হয়ে যাবে। বলেন কি? আর এদিকে সাদিক কায়েমের বিয়েতে দাওয়াত না পেয়ে রাজুতে জ্বালাময় ভাষণ দিলেন মিথ্যা কবি আবিদুর রহমান। স্পষ্ট ভাষায় বলছি, আজকে থাকার কথা ছিল বিয়ের দাওয়াতে, আছি এখানে। তুই আমার বিয়ের দাওয়াত দিস নাই, আমিও তোরে দাওয়াত দিতাম না। আগামীকাল আমার বিয়া মন্টু চাচার মাইয়ের লগে, তোরে আমি দাওয়াত দিতাম না। ভিডিওটা যে বানিয়েছে সে আসলে একটা লিজেন্ড। তবে আমার মনে হচ্ছে কি জানেন, সাদিক কায়েম হয়তো উনাকে দাওয়াত দিছে ঠিকই, কিন্তু উনি উনার ইগোর কারণে হয়তো যায় নাই। আর এখানে তেমন কিছু না, গানের তালে তালে ধান কাটা হচ্ছে। বাঙালি পারে ওরে ভাই। যাই হোক, একটু বিনোদন না হলে কি আর কাজ করতে ভালো লাগে বলেন? তুমি কি কারো কাছে বলছো পর্যন্ত এই কথাগুলো? তোমার বয়স কত? কোন ক্লাসে পড়ো? 7 না 8-এ? 8-এ পড়ো? 8-এ পড়ে তুমি এখন এই 1-1.5 বছর ধরে লাগি অবস্থা। আচ্ছা, এই কথাগুলো তোমার ফ্যামিলি কেউ জানে? জানে না? স্যার স্যার মানে কি মানে কোসি খুব পছন্দ স্যার আপনার বুড়ো বয়সে? হ্যাঁ, কি পাগল হয়ে গেছে নাকি স্যার? আপনি বলেন না কেন, কথা বলছেন না কেন? ভাইয়ের বয়সে মাস্টার মনটা দেই করে নাতির বয়সে বয়স মায়ের বয়সে বয়স। এটা নাতির চেয়েও ছোট হইব না। দেখছেন অবস্থাটা? চাচাই কামটা করলো কি? এই চাচাদের জন্যই বাতিজারা বউ পায় না। চাচা বাতিজাদের হক মাইরে খাইতেছে, এটা কিন্তু ঠিক না। তবে চিন্তা করেন, এইসব কাণ্ড ঘটিয়েও মেয়েটা নির্লজ্জের মতো হাসতেছে, মনের ভিতর একটুও অনুশোচনা নেই। কি একটা অবস্থা, মানে কি বলবো। যাই হোক, দেখছেন অবস্থাটা? কত বড় চুন্নি, নগদে হাতের কাজটা সেরে ফেললো। যাই হোক, এগুলো আপনার কোন বান্ধবী হতে পারে তাদেরকে ভিডিওতে মেনশন করতে পারেন। ডক্টরদেরকে ডক্টর ডাকা হয়, কিন্তু আমাদের কেন খালা ডাকা হবে বলেন? আমরা কি খালা? যদি হচ্ছে ওনাদেরও ওনারা পেশা করতেছে, পেশায় আসছে, আমরাও আমাদের পেশায়, কিন্তু আমাদের কেন খালা ডাকবে? খুব অন্যায় হয়েছে। ডাক নিয়ে হয়তো বা বলতে পারেন যে আপনারা আসছেন হচ্ছে সেবা দেওয়ার জন্য, তাহলে হচ্ছে ডাকের কি এসে যায়? আমরাও তো মানুষ, আমাদেরও হচ্ছে, আমরাও নার্স, আমাদেরকেও মানুষ হচ্ছে নার্স বলে ডাকুক। ডক্টরকে যদি ডক্টর বলে ডাকতে পারে, আমাদের কেন পারবে না নার্স বলে ডাকতে? কোন বোকাচন্দ্রগুলো এত সুন্দরী আপুদের খালাটাকে ওদেরকে আইনের আওতায় আনা হোক। এটা চরম লেভেলের বেজ্জতি, কোনোভাবে মেনে নেওয়া যায় না। যাই হোক, এখন থেকে এনাদের খালা না ডেকে বেবি বলে ডাকবেন, আর তা না হলে মিনি ডাক্তার বলে ডাকতে পারেন, কোনো সমস্যা নেই।
হুজুর অন ফায়ার একেবারে হাবিবি ডান্স দিয়েছে। তবে এখানে আমি ফলো করেছি মুরব্বির ডান্সটা। মুরব্বি শেষ বয়সে আইসাও যে ডান্স দিয়েছে পুরাই চমলক্ষ। মুরব্বির এই বয়সে যা অবস্থা, না জানি জোহানকালে কেমন ছিল। প্রপোজও করলা তুমি, ব্রেকআপও করলা তুমি, আর বিনা পয়সা নাটক দেখলাম আমি। এদেরকে দেখে কি বলবো বুঝতেছি না, সবই হচ্ছে কপাল। আমার জীবনের সমস্যাগুলোকে বুঝতে আমার যতটা সময় লেগে যায়, এজন্যই আমি প্রেম টেম করি না। প্রেমিক গিয়েছিল প্রেমিকের সাথে দেখা করতে, তারপর কোর্ট দিয়ে গ্রামবাসী সবাই মিলে বিয়ে পড়াই দিছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। একেই বলে সফলতা, সেটা কোর্টকে হোক আর যেভাবেই হোক। তবে আপুটা কচিপোলা পেয়ে মহাখুশি, এত মানুষের সামনেও হাসি আটকে রাখতে পারতেছে না। हाँ भाई कैसी लगी? আরো উঠো নৌকায় একদম উচিত শিক্ষা হয়েছে। তবে যেভাবে পড়েছে এখন সামনের দাঁতগুলা ঠিক আছে নাকি কে জানে। করি না এগুলা, উনি আমার বলছে, আমি এর জন্য বানিয়ে দিচ্ছি। আমি এগুলা করি না, আমি এমনি কাজ করি, কিন্তু এগুলা টাকা বানাই না। আমি আগে একবার না দুইবার, তাও 3টা না 4টা বানিয়ে নিছে আমার কাছ থেকে। গার্লফ্রেন্ডে দিয়ে দিব এলাকা বানিয়ে নিছে আমার কাছ থেকে। আমি এগুলা করি না। সামনে ঈদ তো, তাই চিন্তা করছি যে সবাই তো বকশিস চায়, চিন্তা করছি যে বকশিস দিব। অরিজিনাল টাকা নাই তো হইয়া, তাই ভাবছি 4 টাকা দিয়ে দিব আর কি। কি বুঝলেন? ধরা খাওয়ার পর সবাই এমনটাই বলে। বেচারা নাটকটা ভালোই সাজিয়েছে, ওরে এই নাটকের জন্য নোবেল প্রাইজ না দিলেই নয়। যাই হোক, এদেরকে সিনেমায় সুযোগ দেওয়া হোক, এরা সিনেমায় খুব ভালো করবে। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, ফাইসা গেছি। আমারও দিলের বুঝি না কোনো হারাই, আমারও দিলের বুঝি না কোনো হারা। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, মাইন কাছে পাই। প্ল্যানটা ভালোই করেছিল, কিন্তু ক্যামেরাম্যানের জন্য মিশন আনসাকসেসফুল হলো। ক্যামেরাম্যান বেচারার প্ল্যানে একেবারে পানি ঢেলে দিয়েছে। কাজটা মোটেও ঠিক করে না, এই বেচারার সাথে খুবই অন্যায় হয়েছে। গায়কের ছদ্মবেশে এসে উদ্যানে বসে যারা মাদক সেবন করছিলেন তাদের একটি গ্রুপকে আটক করেছে হাতে নাতে। একটু চালাক না হইলে দুনিয়াতে টেকা খুব কঠিন। আসলে একটু চালাক না হলে দুনিয়াতে চলা খুব কঠিন। কথা ওইটা না, কথা হলো প্রতিদিন সাংবাদিক ক্যামেরা নিয়ে এত হানা দেওয়ার পরেও কেমনে সাহস পায় স্থানে বসে গঞ্জিকা সেবনে উৎসাহিত হতে। যাই হোক, ওদেরকে ধরে লাভ কি? যারা আমদানিকারক তাদেরকে ধরে এইভাবে 2-1টা গান শোনানোর জোর দাবি জানাচ্ছি। তা মন্দ হয় না। এখানে হাসার কিছু নেই, প্রচুর বৃষ্টি নেমেছে, তাই সবাই এগুলোর ভিতরে আশ্রয় নিয়েছে। আপনারা আবার অন্য কিছু পাইবেন না। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।